নির্বাচিত হয়েছে বা নির্বাচনের সময় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে তারা এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। এই প্রতারণা করেছে, বারবার মানুষ আশাহত হয়েছে। এই দেশ একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র পরিণত করার আশা মানুষ বারবার ব্যাহত হয়েছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র করতে চায়। এই কল্যাণ রাষ্ট্র করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা কল্যাণকামী দল মানুষ অনেক রক্ত দিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে। সর্বশেষ হাজার রক্তের বিনিময়ে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে মানুষের মনে জোয়ার এসেছে। তারা উচ্ছ্বসিত ভাবে এই দেশকে বাংলাদেশ জামাত ইসলামীর কাছে তুলে যেতে চাচ্ছে। সমস্ত দিক থেকে মানুষ আসছে। আর এই সময়ে একটি জগদ্দল পাথরকে আমরা সরিয়ে দিয়েছি, তারা মামার বাড়িতে পালিয়ে গিয়েছে। এখন তাদেরই এক খালাতো ভাই, তারা আবার চেষ্টা করছে এই দেশকে কোন গণহত্যার বিচার তারা চায় না, সংস্কার তারা চায় না। তারা শুধু একটা টালবাহানামূলক নির্বাচনের মাধ্যমে এক দেশকে আবার পিছন দিকে ফিরিয়ে নিতে চায়। আমরা এদের ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের আরো সমমনা দলকে সাথে নিয়ে, ইসলাম প্রিয় কল্যাণকামী মানুষদের সাথে নিয়ে, এদেশের মানুষের সমর্থন নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সামনে পাহাড় প্রমাণ বাধা আসলো আমরা সেটা মানব না ইনশাআল্লাহ। আমরা একটি নতুন স্বপ্নের দেশ গড়তে চাই, যে দেশে কোন চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন হবে, যেই রাষ্ট্র ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সব মানুষের জন্য একটি কল্যাণ রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। আমরা এইভাবে সামনে দেশকে এগিয়ে নিতে চাই। আমরা আল্লাহর সাহায্য চাই। নারী পুরুষ সবাই সুন্দরভাবে দেশে থাকবে, এই বলে আমি কথা শেষ করছি।